করেছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? এই পার্সপেক্টিভ থেকে, এই প্রশ্ন থেকে আমি একটা কথা বলেই শেষ করতে চাই। যদি আপনারা আগামী বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চান, এক নাম্বার কথা, আগামীর বাংলাদেশে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারের প্রধানমন্ত্রী হিসেবে আর কখনো দেখতে চাই না। দুই নাম্বার কথা খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, আই লাভ এভরিওয়ান ফ্রম মাই হার্ট, সবাইকে আমি ভালোবাসি। বাট আমার কথা একটা, আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে আমাদের চুজ করতে হবে যার যোগ্যতা, যার ইস্তেদাদ, যার কাবিলিয়ত এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যে মানুষটা একই সময়ে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে যেমন বক্তব্য দিবে, সেই মানুষটা চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী যদি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওই দেশে কি আর সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে? পুরো বাংলাদেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলেন আমাদের সকলের ধর্মের নাম কি? তিনটা তো শেষ, বলেছিলাম মোট চারটা। 4 নাম্বার প্রশ্ন এবার হবে। ফেরেশতা বলবে, আরে এ তো একটাও আটকায় না, ব্যাপার কি? একটাও আটকায় না, ব্যাপার কি? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? এত কিছু তুমি জানলা কেমনে রে ভাই? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎসের নাম, একটু আসতে বললেন যে, জোরে বলেন, কিতাব। আমাদের জ্ঞানের উৎস কিতাবের নাম। দেখেন এবার কি হবে। আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো, থামো, ডোন্ট আস্ক হিম এনিথিং এগেইন, আর কোনো প্রশ্ন হবে না। শোনো, আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়ে। এই পরকালের জীবনের প্রথম ধাপে কবরে আমরা সবাই শান্তি চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, মাশাআল্লাহ। কেউ যেন বাদ না যায়, একটু হাতটা উঁচু করবেন, সবাই একটা কাশি দেন, হাত সবার উপরে থাকবে যতক্ষণ আমি না বলবো। তাকবীর দেন, নারে তাকবীর। যুবক ভাইরা হাত উপরে বলেন সবাই একটু ওয়াদা। হুজুর, একটু জোরে হুজুর, আর একটু জোরে হুজুর। আমরা ওয়াদা দিলাম আজকের এই মাহফিলে দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। একটু হাতটা নাড়াইতে হবে তো, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। নাও দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এবার সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি যাবেন না থাকবেন? কোনটা? থাকবেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমাদের এই প্রোগ্রাম রাত আমরা বেশি করতে চাই না, জাস্ট 5 মিনিট কথা বলতে চাই। এবং আমি আশা রাখবো দোয়ার আগে কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবেন, হুজুর উঠে গেল, জাস্ট ডাক দিবেন। আপনারা যেহেতু বাগমারার মানুষ, আমি 10 মিনিট আপনাদের সবার থেকে চেয়ে নিলাম, থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যেহেতু ওয়াজটা শুরু করেছি, শেষ না করে আর উঠছি না। আমি জাস্ট এখন 3টা পয়েন্ট বলতে চাই। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। বলেন সবাই কয়টা ভাগ? আর একটু জোরে, কয়টা? 1। এই জীবন শেষ মানেই শেষ নয়, কবরে যাওয়ার পরে আপনাকে আবার নতুন একটা জীবন দান করবে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, ইফ ইউ বিলিভ ইন আখিরা। এবার আমার 2 হাত দেখবেন। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছে বান্দার আমলনামা আমি আল্লাহ ওজন দিব মিজানের পাল্লায়, ডান আমল বাম আমল, হিসাবের ইনসাফ কত সহজ একটু বোঝার ট্রাই করেন। আল্লাহ বলছে বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, এটা বাম আমল, এটা ডান আমল। জাস্ট 2 হাত দেখবেন, কেউ আমার চেহারার দিকে তাকাবেন না। 2 হাত দেখবেন, হাদিস এবং আয়াত স্পষ্ট বুঝে আসবে। ডান আমল বাম আমল। আল্লাহ বলবে, এই ফেরেশতা ওজন দাও, ওজন দাও, ওজন দেওয়া হবে। আল্লাহ দেখবে যে ডান আমল বাম আমল 2টা একদম সমান সমানের মতো, কিন্তু রাইট হ্যান্ড